নমস্তুতে স্বর্গাপবর্গলে দেবী নারায়ণী নমস্তুতে বলাকাষ্টারূপেণ পরিণামপ্রদায়িনী। নমস্কার, আরেকটি পুজো নিয়ে আমি চলে এসেছি। এটি হলো চন্দননগরের সেরা সেরা পুজো। প্যান্ডেল, প্রতিমা সব কিছুতেই সেরা। এটি হলো গোন্দলপাড়া মনসাতলার পুজো। প্যান্ডেলটি এত সুন্দর করেছে, পুরোটা বাঁশের তৈরি। দেখুন প্যান্ডেলটি, আর শুনতেই পাচ্ছেন মন্ত্রের উচ্চারণ। বামুন ঠাকুর পুজো করছেন প্যান্ডেলের মধ্যে। তো চন্দননগরের সেরা সেরা পুজো আর প্যান্ডেল দেখতে চলুন আমার সাথে। আর এটি হলো গঙ্গার ধারে এই প্যান্ডেলটি হয়েছে, একদম গঙ্গার ধারে। এবং এই প্যান্ডেলের পাশে একটি দেখতে পাচ্ছেন বহু পুরাতন বাড়ি। তো চলুন, দেখেছেন মানুষের মূর্তিটা করেছে, সেটাও পুরো বাঁশের তৈরি। তো আমরা প্যান্ডেলের মধ্যে প্রবেশ করছি, চলুন। নারায়ণী নমস্তুতে তুলসী মহাভদ্রে সহস্রনয়নজ্জলে মহাবলে মহারালে নারায়ণী নমস্তুতে। মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে প্যান্ডেলটি দেখতেও কত ভালো লাগছে, তাই না? একদিকে ব্রাহ্মণ মন্ত্র উচ্চারণ করছেন, মায়ের পূজা করছেন, আর অন্যদিকে আমরা ঘুরে ঘুরে প্যান্ডেল দেখছি। উপরে নীল আকাশ, কি সুন্দর মেঘ, আর প্যান্ডেলটি একদম মিলেমিশে একাকার হয়ে গেছে। অপূর্ব তৈরি করেছে প্যান্ডেলটি, পুরোটা বাঁশের, সব কিছুই বাঁশের, এবং বাঁশের ওপর কারুকার্য করা রয়েছে। নানা রকম কালার দিয়ে সব কিছু করে সুন্দর করে প্যান্ডেলগুলি তৈরি করেছে। আমার হয়নি, কিন্তু একটু তাড়াতাড়ি নাও, গাড়ি হয়ে গেছে, আমার তো দেখা হয়ে গেছে। দেখি যেদিক থেকেই তাকাই না কেন প্যান্ডেলের দিকে, একদম চোখ জুড়িয়ে যাচ্ছে। এত সুন্দর কাজ, সব দিক থেকেই প্যান্ডেলটিকে অসাধারণ দেখতে লাগছে। এই হলো প্যান্ডেলের প্রতিমা। এত সুন্দর প্যান্ডেলের এত সুন্দর প্রতিমা, দেখুন, দেখলেই মনটা ভালো হয়ে যাবে আপনাদের।
মাকে দেখলেই কত মনটা শান্তি লাগে, ভালো লাগে, আনন্দে ভরে যায়। পুজো করছেন রোহিতরা, আর এই যে মায়ের সাজ, অসাধারণ এক কথায়, চোখ ফেরানো যায় না। তো ওই প্যান্ডেল থেকে বেরিয়ে বাড়ির দিকে রাস্তায় দেখতে দেখতে যেতে যেতে দেখলাম আরও অনেক প্যান্ডেল। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের বাড়িতে। এই যে দেখুন, এই আরও একটি সুন্দর প্যান্ডেল, কি সুন্দর না, অসাধারণ করেছে এই প্যান্ডেলটিও। তো আমরা চলে এসেছি বাড়িতে, চন্দননগরের বাড়িতে আমরা চলে এসেছি। বাবা এখন ছেলেকে নিয়ে বেরোলো, বায়না করছিল তো তাই। তো আমরা এখন ফ্ল্যাটে উঠে যাব। তো চলুন আমার সাথে আমার ফ্ল্যাটটাও দেখবেন। গেট লাগিয়ে দিলাম, এবার উপরে উঠবো। এই হলো ফ্ল্যাটের চারিদিকটা, আর এই হলো ফ্ল্যাট, একদম তিনতলা। তো ফ্ল্যাটে এখন খাওয়া দাওয়া চলছে, সবাই এসেছে বাড়ি থেকে, শাশুড়ি মা, যা, দিদি সবাই এসছে। এখন টিফিন খাওয়া চলছে, কি চলছে, মুড়ি আর কচুরি খাওয়া দাওয়া চলছে। এই যে আমি খাচ্ছি মুড়ি আর কচুরি। এখন খাওয়া দাওয়ার পর এরপর আসবে ভোগ। তো এই যে ভোগ দিয়ে গেছে, ভোগ পুরো রেডি। আলুর দম, খিচুড়ি, পোলাও, পায়েস, চাটনি, মিষ্টি এইসব। এই যে একদম ভোগ দিয়ে গেছে। তো ভোগ খাবো, খেয়ে ওখান থেকে আমরা বেরিয়ে আসবো বাড়ির দিকে, কারণ চন্দননগরের ফ্ল্যাটটা আমাদের চাবিই দেওয়া থাকে। ওকে, আর এই যে যাওয়ার আগে দুই ভাই বোনের কি খেলা, বসো কি সুন্দর বসে। পড়ন্ত বিকেলে সূর্য অস্ত যাবে, সেই সময় দুই ভাই বোন কেমন খেলছে, মজা করে করে খেলছে। রোদটা বেশ পড়েছে, ভালো লাগছে। সূর্যটাকে দেখছেন কি ভালো লাগছে, আর চারপাশটাও কত সুন্দর লাগছে। সূর্য প্রায় অস্ত যাবে, আকাশটা এখনও নীল আছে, আস্তে আস্তে সন্ধে নামবে। আর এই দুই ভাই বোন এখন আনন্দ করে খেলে যাচ্ছে। আবার কবে দেখা হবে কে জানে, অনেক দিন ছাড়াই তোদের দেখা হয়। দাদার এখন খুব পড়াশোনার চাপ, বনিরও স্টার্ট হয়েছে, বনিও এবার বুঝবে পড়াশোনা। এই যে আবার আরম্ভ হয়ে গেছে, দুজনের যত ভাব তত দুষ্টুমি। তো বোনেরা তো বেরিয়ে পড়বে, আর কিছুক্ষণ পর আমরাও বেরিয়ে পড়ব। এই যে আমরা চলে আসছি বাড়ির উদ্দেশ্যে। রাস্তায় আস্তে আস্তে দেখলাম কত লোকজন ঠাকুর দেখতে বেরিয়েছে, কত লাইট, কত মানুষ, কত খাবারের দোকান, কত কত কিছু। সবাই মজা করে, আনন্দ করে, হাত ধরে সবাই মিলে ঠাকুর দেখতে যাচ্ছে। দেখুন লাইটগুলো শুধু একবার, চন্দননগর তো লাইটের জন্যই বিখ্যাত। আর এই সেই লাইট, চারদিকে কত রকমের যে গান বাজছে সে আর বলার নয়। শুনতে এত ভালো লাগছিল যে কি বলবো। তো এইসব দেখতে দেখতে, গান শুনতে শুনতে চলে এলাম বাড়ি। আবার কবে যাব কে জানে, হয়তো 1 বছর পরেই আবার যাব চন্দননগর, যে আবার ঠাকুর দেখব, আবার প্যান্ডেল দেখব, আবার লাইট দেখব। তো এতদিন ধরে চন্দননগরের ঠাকুর, প্যান্ডেল কেমন লাগলো যে ভিডিওগুলো আমি করেছি,
নিশ্চয়ই তোমাদের খুব ভালো লেগেছে। আমাকে কিন্তু জানিও, লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, ঠিক আছে? পিছন দিকটা দাও খুলি। এখন বাই, টাটা। দেখো সামনে আরও একটি বড় লাইট, কি অসাধারণ। চলো আমরা লাইট দেখতে দেখতে বাড়ি চলে যাই, ঠিক আছে? চন্দননগরকে টাটা করে বাই, টাটা। পরের বছর আবার দেখা হবে।